আল্লাহর আগমনের পর্যন্ত এই খোদার ঘর পৃথিবীর মধ্যে তোয়াফের জায়গা হিসেবে ব্যবহার হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার আর 50 দিন বাকি, তিনি বিবি আমিনার গর্ভে রয়েছেন। 50 দিন পরে তিনি বিনষ্ট হবেন। এখন এই ইয়ামানের গভর্নর আব্রাহা বাদশাহ, তিনি ওই কাবা ঘরের সম্মান দেখে, ইজ্জত দেখে পৃথিবীর আংশিক ইমানদাররা খোদার ঘরকে তোয়াফ জিয়ারত করে যায় দেখে তিনি পরশ্রী কাতর হয়ে পড়লেন। তিনি এবার ইয়ামানের মধ্যে একটা কাবা ঘর বানাইছে, তার নাম রেখেছে বাইতুল ইয়ামান। আর সারা ইয়ামানের মধ্যে ঘোষণা দিছে এই বছর হজ মক্কায় হবে না, হজ হবে ইয়ামানে। সারা দেশের মধ্যে ঘোষণা দেওয়ার পরে কেউ হজ করতে গেল না। সম্পূর্ণ লোকগুলি মক্কায় হজ করতে গেল। আবরাহা ইয়ামানের গভর্নর আবিসিনিয়া আফ্রিকার আন্ডারে তখন ইয়ামান ছিল। ভাইজান যখন তার ওখানে গেল না, এমনি এর আগে অস্থির হয়ে গেছে। তাফসীরের মধ্যে লেখে হজের পরে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে, মক্কার একটা লোক জুব্বা গায়ে দিয়া আব্রাহার কাবা ঘর দেখতে গেছে, নকল কাবা। যা দেখে কি সুন্দর করে একটা ঘর বানাইছে, কেউ আসে নাই। কোন কোন তাফসীরের মধ্যে লেখে ওই লোকটা ওই ঘরের মধ্যে মুসাফির ছিল। পাক শাক করে খাইয়া রাত্রে আব্রাহার কাবা ঘরের মধ্যে শোবে, এই জন্য দারোয়ানের কাছে অনুমতি নিছে। পাক করতে গেছে আর আগুন চুলার থেকে বাহির হইয়া আব্রাহার কাবা জ্বলে গেছে। কাবা ঘরে আগুন ধরছে। যখন কাবা ঘরে আগুন ধরছে, জুব্বাওয়ালা মানুষ দৌড় আরম্ভ করছে। আর লোক তো লম্বা জুব্বা গায়ে দেয়, কি বলেন দেয় না, একটা লুঙ্গি দেয়, একটা এখনো পর্যন্ত লম্বা জামা সরু জায়গা দেয়। আর আমাকে দেশে কিছু বলাবেন, আরব দেশে চাকরি করে, তারা আসার সময় দুই একটা নিয়ে আসে, ওটি গায়ে দিয়ে ঘুরে বেড়ায়, নামাজ পড়ে না। আসে না এরকম একটা জুব্বাওয়ালা মানুষ দৌড় আরম্ভ করছে। মানুষকে ওই দেখ মক্কার লোক আব্রাহার কাবা ঘরে আগুন দিয়ে ফলাইতেছে, দর দর দৌড়িয়ে ফলাইছে। আর কোন কোন তার ছেলের মধ্যে লেখে আরবের একদল লোক, সওদাগর লোক গেছিল যে আমাদের খোদার ঘরের কম্পিটিশন কন্টেস্ট দিয়ে ইয়ামানের গভর্নর কাবা ঘর বানাইছে, কাবাটা দেখি। কাবা ঘর দেখার পরে যখন কোন লোক ছিল না, তারা কয় তোর কাবার মধ্যে পেশাব করি, এই বলে তারা কাবা আব্রাহার কাবার মধ্যে পায়খানা পেশাব করছিল। এটা হচ্ছে রেওয়ায়েত। যেটা হোক না কেন, আব্রাহা অত্যন্ত রাগান্বিত হয়ে গেছে। হ্যাঁ, এবার নাজ্জাশী বাদশাহ, যার আন্ডারে কাবা ঘর ছিল, তার কাছে যে আব্রাহা বলতেছে ওই ঘর ওইটা না ভাঙলে আর কোন মানুষ আর ইয়ামানের কাবা আসবে না। আমি আগে ওই ঘর ভাঙবো, কাবা ঘর ভাঙবো, এরপরে ইয়ামানে আমি নতুন কাবা আবার বানাবো। তাহলে লোকজন আবার এখানে এসে হজের জন্য সমবেত হবে। আর মক্কা শরীফের মানুষের তো আসপর্দা, তারা এসে আমার কাবার মধ্যে আগুন ধরে গেছে। বিদায় আমি এবার একটা বিরাট বড় হস্তি বাহিনী তৈরি করে 60,000 সৈন্য নিয়ে আমি মক্কার কাবারে দুলিশাত করে ফেলবো। যাও মুশকিলে যাইব। এখন ওনার তাফসীরের মধ্যে লেখছে 24টা বড় বড় হাতি, বিরাট বড় একটা হস্তি বাহিনী 60,000 সৈন্য নিয়ে আব্রাহা বাদশাহ খোদার ঘর কাবা আক্রমণ করার জন্য রওনা দিছে। কথা একেবারে মুখোমুখি নিয়ে আসছি, আপনারা অস্থির হবেন না। এবার যখন খোদার ঘরকে ভাঙার জন্য মক্কার অতি নিকটে মাখমাস নামক জায়গার মধ্যে আসছে, আব্রাহা বাদশাহ 24টা বড় বড় হাতি আনছে। তোর মধ্যে হাতিদের লিডার যে হাতি, তার নাম হলো মাহমুদ। সেটা 2-3টা হাতি একখানে করলে যত বড় অত বড় ছিল। 60,000 সৈন্য নিয়ে ওই মাখমাস নামক জায়গার মধ্যে একত্রিত হইল। সীমা ফেলছে। ওখানে এসে পরিস্থিতি জানার জন্য তিনি সিআইডি পাঠাইছে। মক্কার তৎকালীন নেতা এবং লিডার, ধর্মীয় নেতা
ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা খাজা আব্দুল মুত্তালিব, আর রাসূল ছিলেন তখন বিবি আমিনার পেটে। 50 দিন পরে তিনি ভূমিষ্ঠ হবে। আব্রাহা বাদশার সৈন্যরা মাঠের থেকে আব্দুল মুত্তালিবের 100 ওমর জোর করে ধরে নিয়ে গেল, জবরদখল করলো। আর সিআইডি এসে জিজ্ঞাসা করলো, আপনি কি আব্রাহা খানায় কাবা আক্রমণ করবে, আপনি কি বাধা দিবেন? হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমি বাধা দিব না, যার ঘর সেই তার ঘর রক্ষা করবে। আমি বাধা দেব কেন? আমার পূর্বপুরুষ থেকে ঘরের দায়িত্ব নিয়ে নিছে, যার ঘর সেই রক্ষা করবে, সে বাধা দিবে, আমি ওর মধ্যে হস্তক্ষেপ করব না। তুমি আব্রাহাকে বলে দাও, সে যেন আমার ওটগুলি আমার বিরুদ্ধ দেয়। সিআইডি কয়, আপনি ওনার দরবারে চলেন। দরবারে আসার পরে আব্রাহা বাদশাহ আব্দুল মুত্তালিবকে দেখে বুঝছে যে লোক অত্যন্ত জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হাদিস শরীফের মধ্যে আছে, 3জন লোকরে তাড়াতাড়ি চিনছে। 1 নম্বর মুসা আলাইহিস সালামের স্ত্রী বিবি সুহুরা। মুসা আলাইহিস সালামকে কুয়ার পারে দেখিয়েছেন সে লোকটা পয়গম্বর হবে এবং লোকটা বড় জ্ঞানী। বিবি খাদিজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ঠিক পাইছে পয়গম্বর হবে, বড় জ্ঞানী। আর আব্রাহা বাদশাহ আব্দুল মুত্তালিবকে দেখে ঠিক পাইছে এই লোকটা হলো অত্যন্ত জ্ঞানী লোক। বলো সুবহানাল্লাহ। আব্রাহা বাদশাহ জিজ্ঞাসা করে, আপনি কি জন্য আইছেন? আপনি তো মক্কার লিডার এবং নেতা। আমি আইছি আমার রাখাল রাজের খবর কইছে আপনি নাকি আমার 100 ওমর জোর করে ধরে নিয়ে গেছেন, আপনি আমার ওটগুলি ফিরত দেন। কমটের কথা বলেন, কাবার কথা বলেন না কেন? কমটের মালিক আমি, কাবার মালিক হলো আল্লাহ। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের মালিক আমি না, আমি মোটের মালিক। আমি যে জিনিসের মালিক সেই জিনিস আমি রক্ষা করব, ওই ঘরের মালিক যিনি তিনি ঘর রক্ষা করবেন। জাতা মানুষের নাতি না মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যেমন দাদা তেমন নাতি। আমার ওগুলো দিয়ে দেন, আমার সাথে আপনি মোকাবিলা করবেন। কয় না, আমি মোকাবিলা করব না। আমি আমার আত্মীয় স্বজন নিয়ে এক গোপন জায়গার মধ্যে যে ফলায় থাকবো। এই ঘরের মালিকের সাথে আপনার যুদ্ধ হবে, এই যুদ্ধ আমরা সরজমিনে দেখবো। وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। বিমান বাহিনী। বলেন সুবহানাল্লাহ। স্থল বাহিনী, বিমান বাহিনী পাঠিয়েছিল আল্লাহ। সেই বিমান বাহিনীর নাম কি? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। ঠিক আছে, যা। আগামীকাল যুদ্ধ। আব্দুল মুত্তালিব বিবি আমিনা রে, আমার ছেলে তোমার গর্ভ অবস্থা রেখে ইন্তেকাল করছে। তুমি গর্ভধারিণী মানুষ, গর্ভবতী মানুষ, যুদ্ধ হবে এখানে, তুমুল যুদ্ধ হবে। এই যুদ্ধের কাছে থাকার দরকার নাই। আসো, কুরাইশের লোকজন সব আসো, আমরা যাবো আবু কুবাইস পাহাড়ের ঢালের মধ্যে যে আশ্রয় নেই। যেহেতু আব্রাহা বাদশাহ 60,000 সৈন্য, 24টা হাতি নিয়ে, কোন কোন বর্ণনায় 30, কোন কোন বর্ণনায় 60টা হাতি আনছিল। এই 60টা হাতি নিয়ে 60,000 লোক নিয়ে খোদার ঘর আক্রমণ করতে আসলে খোদার সাথে যুদ্ধ লাগবে। এই যুদ্ধে এলাকার মানুষ শেষ হয়ে যাবে। বিদে আমরা জাবালে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে যে আশ্রয় নিব। আমরা আসতেছে। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, হাতির বহর আস্তে আস্তে কাবার দিকে অগ্রসর হচ্ছে। 60,000 সৈন্য কুচকাওয়াজ লেফট করে ঢুকতেছে।
কুরাইশরা সম্পূর্ণ জাবালে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে যে আশ্রয় নিছে, আব্দুল মুত্তালিব দলপতি টিলার মধ্যে দাঁড়ায় দাঁড়িয়ে যুদ্ধ দেখতেছে। বড় হযরত মাওলানা শিববির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি লিখেন, পৃথিবীর মধ্যে ইমানদার নাই, একজন আংশিক ইমানদার ছিল, সেও দূরে সরে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আব্রাহার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। একদিকে সেনাপতি আব্রাহা, অপর দিকের মেজর জেনারেল সেনাপতির দায়িত্ব পালন করতেছে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে নাই একজন ইমানদার, যাও একজন ইমানদার ছিল, সে আত্মসমর্পণ করে দূরে সরে গেল। বিদায় আমার ঘর আমি যদি রক্ষা না করি কে করবে? আব্রাহার বিশাল বড় সেনাবাহিনীকে ঠেকাবার জন্য, প্রতিরোধ করার জন্য, ধ্বংস করার জন্য আমি আমার বিমান বাহিনী তলব করলাম। কি পড়েন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজালাহুম কাসফিন মাকুল। একেবারে মুখোমুখি যে একবারে মুজদালিফা আসছে, এমনি দেখে আকাশের মধ্যে মেঘের মতো আবরের মতো দেখা যায়। এত সেনাবাহিনী আল্লাহ তলব করছিল। মাওলানা শিববির আহমদ উসমানী লেখেন যে মক্কার জমিনে সূর্যের আলো পড়ে না, এত বাকি তলব করছে, এত সেনাবাহিনী তলব করছে। বরং মাওলানা আব্দুল কাদের, শাহ আব্দুল কাদের মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, পাখিগুলি চড়ুই পাখি, বাউল পাখির মতো এরকম, গায়ের রং হলুদ, পিঠের উপরে হলো গিরিন, দুই পায়ের মধ্যে দুইটা মসুরের ডালের মতো পাথর, আর মুখের মধ্যে হলে একটা পাথর। এই তিন পাথর নিয়ে পাখি আকাশে উঠতে আরম্ভ করলো। অসংখ্য, সূর্যের আলো দেখা যায় না। এরকম মহাদেশের বৈজ্ঞানিক মুফাসসির মরহুম হযরত মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি তাফসীরাত নামক তাফসীরের মধ্যে লেখছে, মসুরের ডালের মতো তিনটা পাথর হাতির গায়ে পড়লে হাতির পশমও নড়বে না। মসুরের ডালের মতো তিনটা পাথর মানুষের গায়ে পড়লে গায়ে মানুষের একটা পশমও নড়বে না। কিন্তু এই তিন পাথর মরার পরে এত বড় হাতি ধূলিসাৎ হয়ে টুকরা টুকরো হয়ে উড়ে গেল কেন? এই যে সৈন্যের উপরে পড়ছে, সৈন্যটা টুকরা টুকরো হলো কেন? তিনি তাফসীরাত নামক তাফসীরের মধ্যে লিখছে, এই তিন পাথর হলে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, তিন ধাতু একখানে হলে তৈরি হয় অ্যাটম বম। মরহুম হযরত মাওলানা আবুল কালাম আজাদ রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিমান বাহিনী বানাইছেন আবাবিল পাখিরে, আর তাদের দুই পায়ে আর ঠোঁটের মধ্যে আল্লাহ আণবিক বোম দিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছিলেন। যে বোম মারার পরে আব্রাহা বাদশাহ 60টা হাতি ধ্বংস হইল, 60,000 সৈন্যকে আল্লাহ রাব্বুল আলামিন বক্ষিত চর্বিত চাবানো ঘাসের মতো নিষ্পেষিত করে ফেলল। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বর্ণনা দেন, জোরে জোরে পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। 60,000 সৈন্য পাঠাইছি, সব শেষ, আপিও শেষ। আব্রাহাম পলায়ে গেছে আফ্রিকা মহাদেশে, ইথিওপিয়া। সেখানে যে নাজ্জাশী বাদশার কাছে কয়, হুজুর এক কাণ্ড, যুদ্ধে কি হলো ক তাড়াতাড়ি, কি কব হুজুর, অবস্থা বেগতি। যখন গেলাম মক্কার ঘরের কাছে, মনে করছে হাতি দিয়ে কাবা ভাঙবো, হাতিগুলি যাইতে চায় না, পিঠে পিঠে কোন রকমে নিলাম। সৈন্যরা কুচকাওয়াজ করে কাবার দূর কথা কাবার এলাকার গেটের মধ্যে গেল। এমন সময় আকাশের মধ্যে আবরের মতো লক্ষ লক্ষ পাখি এলো। হুজুর আমি নিজেই দেখছি, মসুরের ডালের মতো পাথর বৃষ্টির মতো নিক্ষেপ করলো। এই পাথরগুলি করার সাথে সাথে আমার 60,000 সৈন্য শেষ। আমার 60টা হাতি একারে বক্ষিত চর্বিত চাবানো গাছের মতো নিষ্পোষিত হইয়া গেল। আমরা পাখি কত বড়, বাউর মতো চরের মতো ছোট্ট ছোট্ট পাখি, হলুদ রং, পিঠের মধ্যে সবুজ, আর সুই হলো, এই ঠোঁট হলো সুইর মতো। তুমি বললা না আমি বলাই আইছি। তাফসীরে শিববিরের মধ্যে লেখছে, ওই কথা বলার সাথে সাথে পাখি ওনার নামের ওখানে হাতে দিয়েছে, হুজুর ওই যাইছে। তার মানে তাফসীরের মধ্যে লেখছে যে প্রত্যেকটা পাথরের মধ্যে স্বর্ণের নাম লেখা ছিল, একটা গুলিও মিস যায় না। বলেন সুবহানাল্লাহ। ওই আব্রাহাম নাম যার পাথরের মধ্যে লেখা রয়েছে, ওইটা খালি তালাশ করে গেছে কই, তালাশ করতে করতে আফ্রিকা মহাদেশের মধ্যে আসছে। ফাওয়ায়েদে শিববির নামক তাফসীরের মধ্যে লেখছে, আব্রাহা বাদশা ওই নাজ্জাশী বাদশার সাথে গল্প করতেছে, এমন সময় তার নামের পাখি ওই রুমের মধ্যে 3টা পাথর ছেড়ে দিছে। সঙ্গে সঙ্গে বোম বাস্ট হয়ে সম্পূর্ণ বিল্ডিং উড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই লোমহর্ষক ঐতিহাসিক ঘটনার বর্ণনা দিতে যে রাসূলের 50 দিন আগে রাসূল মায়ের পেটের মধ্যে রয়েছে, তিনি এই ঘটনা সরজমিনে দেখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়ে তার হাবিবকে জানায়া দেন, কাফের বেঈমানদের বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তারা কি জানে না, তারা কি শোনে না, আমি হাতিয়ালা বস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছি। আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, তাদের সব রকমের চক্রান্তকে আমি আল্লাহ নস্যাৎ করে দিয়েছি। ওয়ারসালা আলাইহিম তাইওয়ান আবাবিল, পদাতিক বাহিনী আমার হাতে নাই, একজন ছিল সরে গেছে। এই জন্য আমি রব্বুল আলামিন বিমান বাহিনী তলব করেছি। বিমান বাহিনীর ঠোঁটে আনবক শক্তি দিয়ে ফাজালাহুম কাসফিম মাকুল, তাদেরকে অ্যাটম বম মেরে আমি চর্বিত বক্ষিত চাবানো ঘাসের মতো আমি টুকরা টুকরা করে ধ্বংস করে দিয়েছি। এবার সকলে গলা ছেড়ে দিয়ে পড়ে না, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকলে কোন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এবার না, আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইওয়ান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজালাহুম কাসফিন মাকুল। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই বসেন, সূরা ফিলের 1 কোটি ভাগ তাফসীরের 1 ভাগও আমি আপনাদের শোনাতে পারলাম না। আল্লাহর কোরআন
তলাবিহীন পারালবিহীন এক মহাসমুদ্র। এই সমুদ্রের মধ্যে আব্বাসের মতো কম লেখাপড়া জানা মানুষ বাঙ্গা নৌকা দিয়ে পাড়ি দেওয়া খুবই কঠিন। এরপরও আমি আমার ওস্তাদদের মুখে যা শুনছি তার একটা প্রতিধ্বনি আপনাদের সামনে মাত্র দিলাম। তাফসীর বড় বড় আলেমরা করবে, আমি শুধু কুটি ভোলা ভান্ডার ঘরে আগুন দিয়ে শিক্ষিত দিয়ে বড় লোক এসে নিবাই। আমি যেন তাফসীরে একটা আগুন লাগাই দিয়ে শিক্ষিত দিয়ে গেলাম। আমার পরবর্তী বড় বড় আলেমরা দুনিয়া এসে তারা আপনাদেরকে তাফসীর শোনাবে ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী দুইজন শীতকালীন দিন বুড়ার বুড়ি লেগ গায়ে দিয়ে শুয়ে আছে। ঘরে বিছানে আইসে চোর। চোর আইসে, বুড়া তো বুড়া মানুষ ঘুমিয়ে গেছে, বুড়ি একটু কান সলা গেছে। বুড়ারে করতেছে আপনি ঘুমাইছেন নাকি? কি হয়েছে? কয় যে ঘরে বসে চোর আছে শিক্ষিত দেয়। বুড়া কয় ক্যাট ক্যাট করিস না, ঘুমের ডিস্টার্ব করি না, চুপ করে থাকবে না। চোরাটা কি করে? বুড়ি একটু পরে দেখে ক্ষমতার আগা দেখা যায়, তার মানে সিন দিতেছে। বুড়া আপনি ঘুমাইছেন নাকি? কি হয়েছে? কয় যে ক্ষমতা দিয়ে সিন কাটতেছে। উড়েন তাড়াতাড়ি শিক্ষিত দেন। বুড়ে কয় যে তোর দ্বারা ঘুমাবার পারলাম না, তোর কই চুপ করে তাকে দেখি না কি করে? বুড়ি কয় কাহার তো চুপ করা যায়, সিন দিতেছে আমি দেখতেছি। আমার কথা কস মাইক দিবানি খুশি। বুড়ি মনে করে শেষ সাথে কি লেগেলেন কাম কি? বুড়ি চাই দিছে, দেখে সিন দিয়ে দুই চোর ঘরে এসে কালা কালা চোর। ছোটবেলায় কালা চোরের কথা বলে বড় ছোট ঘুম যাইতাম, কারণ মনে করতাম চোর একটা ভিন্ন জাত। এই যে মানুষ এটা ছোটকালে বুঝতাম না। মা কত ঘুমজা ঘরে ভেতরে কালা চড়েছি, আর চোখ বুঝতে থাকতাম ভয়। কালা কালা চোর দুটো ঘরে আইছে। বুড়ি কয় ঘুমে না আপনি? কি হয়েছে? চোর দেখি ঘর ঢুকছে। চুপ করে থাক, দেখি না কি করে। বুড়ি কয় ঘরে চলে এসে এখনো চুপ করে থাকবে? শিক্ষিত দেন এখনো ভালো আছে। বুড়াটা চুপ করে থাক, দেখি না কি করে। বুড়া চুপ করে চোখ বুঝে খালি নাক ডেকে ঘুমায়। বুড়ি করছে কি লেপের থেকে মুখ কান সরাই চাই দিছে। চোর আর ঘরের যত দামি জিনিস গাঁঠি বাঁধতেছে, চোর আইসে দুজন গাঁঠি বাঁধে তিন দেয়। বুড়ি কয় ঘুমাইছেন না? তাই কি হয়েছে? চোর আইসে দুজন গাঁঠি বাঁধছে তিনটা, আর একটা নিবি কি? বুড়া কয় তোরে না মানা করছি কেট কেট করিস না, চুপ করে থাক, দেখি না কি করে। চোরারা দেখে যে লেপের নিচে বুড়ে আর বুড়ি কুটকুট করে কথা পায়, সাহস পায় না। দুই চোরায় দুই বোঝা কাঁধে নিছে, মাথা নিছে, আর এক বোঝায় না চোর কোনার মধ্যে নামাইয়া লেপ হালগি দিছে। চাষা চাইয়ে দিছে, আর জায়গা গরম লেপ পাইছো না। আমরা মানুষ হয়েছি দুজন গাঁটে মানছি তিনটা, দুজনের দুইটা মাথা নিছে, আর একটা তোর বাপ হয়নি বলে হয়ে দিছে। বুড়ে কি শ্রদ্ধা, আমার ঘরে আমার চুরি করে আবার আমারে দিয়ে সরকার কি শ্রদ্ধা। চোর বলা না, চোর কয় এত তোর সম্বন্ধে কোন দরকার? তুই রায় কর চাইনিজ কুড়াল, আমি বাইর করি ইন্ডিয়ান ডেগা, দেখবি নিজেই ঠিক উঠবে। যে চাইনিজ কুড়াল ইন্ডিয়ান ডেগা বাইর করছে এমনা কো বাবা মারিস না, আমি দিয়ে দিতেছি। দেরি হলো কাহির জন্য কটা লাগাইছি, কার মারিস না, তোকে বাবার সমান বয়স। এখন যখন ওনার মাথার মধ্যে ঘাটতি দিয়ে ধাক্কায় নিয়ে রওনা দিছে, চল বেড়া দিয়ে লাগবে। বুড়ি কয় কইছিলাম না শিক্ষিত দেয়, খালি কয় চুপ করে থাক, কারণ কিরকম লাগে দিয়ে এসে দিয়ে দেয়। নাম দে কানা লন্ডন সে হাইউলুফা মুঝে মস্ত মদিনা কার খুদায়া नजर मन से ना जा पासे है नस्बा मुझे उषा के काबा कर खुदाया। আজ আমাদের উপরে আন্তর্জাতিক ষড়যন্ত্র। যদি আমরা বলতে যাই আমাদের নেতারা কর্মীরা খাটখাট করে, কিছু বুঝে না। যখন তোমরা বিপদে পড়বা তখন দেখবা কে ভালো বুঝেছে। দেশটা সম্পূর্ণ রসাতলের দিকে যাচ্ছে, কেউ খেয়াল করে না। এই টেলিভিশন করতে করতে
পোলাপানগুলি উচ্ছৃঙ্খল হয়ে গেছে, লেখাপড়া বাদ দিছে। খালি কখনো টেলিভিশন দেখে লেখাপড়া করে না, এটা তাবিজ দেন। আমি বলে তাবিজ দূর কথা, গোটা কোরআন গলা বেঁধে দিল ভিজাবার পারবে না, এমন অবস্থা হয়ে গেছে। আমার ঘড়িটার মোতাবেক রাত 12টা, মোনাজাত দিতে দিতে 12টা হয়ে যাবে। বাড়ি যাইতে যেতে কারো একটা, কারো একটা, কারো দুটো হবে। ফজরের নামাজ কাজ হয়ে গেলে 1 বছরের ওয়াজের সওয়াব এখানে করলে ফজরের নামাজের প্রথম রাকাতের সিজদার মধ্যে 3 বার সুবহানাল্লাহ বলেন যে তার একবারে শূন্যস্থান পূর্ণ হবে না। বলেন সুবহানাল্লাহ। বিদায় হুদাতুদ্দিন কদ্দাল্লো ফাকাদ বানাত খাসারাতু। বসেন। ওয়াবায়ুদ্দিন বিদুনিয়া ফাবারা বিহা তিজারাতু। এই বসেন না, মোনাজাত দেব, বসেন। আমি এমন ব্যবসা করতে চাই না যে ব্যবসায় লাভের চেয়ে ক্ষতি বেশি। এখন আমি মোনাজাত দিলে যারা দাঁড়াইছেন বসেন, মোনাজাত হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা